এখন যেটা খুব চালু হয়ে গেছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে আপনি বলবেন, ফ্রিল্যান্সিং। মানে আপনি ডিরেক্টর হিসেবে অন্য জায়গায় কাজ করতে যাচ্ছেন, অন্য দলের ছেলেমেয়েরা আপনার কাছে কাজ করতে আসছে। আমি এটা বলতাম যে আমি এই কয়েকটা ছেলেকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবো কেন? আমি আরো অন্যরকম ছেলে মেয়েদের নিয়ে কাজ করবো না কেন? সুতরাং আমার সেই সুযোগ থাকা উচিত। আবার ওই ছেলে মেয়েগুলো একটা ডিরেক্টরের আন্ডারে কাজ করে যাবে কেন? নানা রকম ডিরেক্টরের সঙ্গে কাজ করুক, নানা রকম, হ্যাঁ, তাতে তার নিজের উন্নতি হবে, নিজের সেইটা ছিল আমার আর কি। যেটা কিন্তু বেসিক ওই পয়েন্টে গিয়ে আমারই সঙ্গে আমার তখনকার দলের একটা ইয়ে তৈরি হয় আর কি, মানে থিয়েটার ওয়ার্কশপে। আচ্ছা, তো থিয়েটার ওয়ার্কশপে আমি বলেছিলাম যে তুমি বাইরে থেকে আলোর জন্য তাপস সেনকে নিচ্ছ, তুমি মহিলা আর্টিস্ট না থাকলে তুমি মহিলা আর্টিস্টকে পয়সা দিয়ে নিচ্ছ, তোমার বাজনা বাজাতে জানে না, তুমি বাইরে থেকে পয়সা নিয়ে নিচ্ছ, পয়সা নিয়ে লোক নিচ্ছ, এত কিছু করছো তুমি বাইরে থেকে, খালি অভিনেতা তুমি নিতে পারবে না। এটা কেন হয়? এইটা হচ্ছে একদিকে পুরুষতান্ত্রিক ব্যাপার একটা, আর একদিকে হচ্ছে ওই ক্ষমতা আটকে রাখা, অর্থাৎ গোষ্ঠীবাজি। মানে আমরা করবো, বাইরের লোককে কেন? ঠিক ঠিক। তো সেইটাকে আপনি একদম ভেঙে অন্য থিয়েটার তৈরি করলেন, কিন্তু এইটাই কি এখন গ্রুপ থিয়েটারের মডেল হয়ে দাঁড়ালো না? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জিনিস যে এটাতে ভাবা উচিত যে আমি করছিটা কেন, এই পথটা নিচ্ছি কেন? এই পথটা নিচ্ছি যাতে ভালো থিয়েটারটা আরো ভালো হয়। থিয়েটারটা যদি আরো ভালো না হয় তাতে আমি এটা নেব কেন? আমার মনে হচ্ছিল এতে থিয়েটারটা আরো ভালো হবে, থিয়েটারটা আরো শক্তিশালী হবে, থিয়েটারটা আমার ওরকম মানুষ দরকার, অভিনেতা দরকার, আমার দলে নেই, আমি বাইরে থেকে নিয়ে এসে করালুম, তাহলে থিয়েটারটারই উপকার হলো আলটিমেটলি। হ্যাঁ, আমি কিন্তু এই ভেবে নিতাম, আমি কোনো তার স্টার ভ্যালু আছে বলে তার বিক্রি হচ্ছে তা সেরকম কাউকে নিতাম না। আমি সৌমিত্র বসুকে নিয়েছি, আমি একজন পীযূষদাকে নিয়েছি, পীযূষকে নিয়েছি, পরবর্তীকালে সুমন মুখোপাধ্যায় কাজ করেছেন আপনার সাথে, সুমন আমার সঙ্গে মাধব করেছে। তাতে আমি দল উপকৃত হয়েছে। আলটিমেটলি একজন ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে থিয়েটার বড়, এটা ছিল আমার থিওরি। থিয়েটারটা দলের থেকে বড়।